এখানে দাঁড়া, এখানে থাকছেন, এখান থেকে চলে যান। এখানে কোনো ফ্রি খাবার নেই। কিছু বলবা? বলে বলে বলো। আবার আমার দোকানে যাইতে দেবো। খিদা হচ্ছে? খিদা হলে এমন এক জ্বালা, বুঝছো? এই খিদার জন্য মনে করো যে মানুষ কাজ করে সুখে, কেউ কিন্তু খারাপ কাম করে। বসো। কি খাইবা? ওই 2টা পরোটা দিয়া মুরগির মাংস দিয়া খামু। এই দোকানে তো অর্ডার বাড়ি ছাড়া কিছু পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ। দাও মুরগির ট্যাং আর পরোটা দাও। বলে আমি জানি তখন মুরগির ট্যাং পাওয়া যায় না। আর যত ঝামেলা আসছে আমার এখানে মুরগির ট্যাং দিয়ে পরোটা খাবো। নাম কি তোমার? বাড়ি কই? মানে কার সাথে আইছো এখানে? মানে সাথে কেউ নাই? মানে স্বামী বা অন্য কেউ? হ্যালো, কেউ আছে সাথে? ঠিক আছে। কত হয়েছে বাবা? 30 টাকা, 170। এই তোমার সমস্যা কি? তুমি কি আমার বিপদ বলতে চাও? তোমার ক্ষুধা লাগছিল, আমি তোমারে খাওয়াইছি। এখন তো তোমার খাওয়াই দেখে আমি বিপদের মধ্যে পড়ছি। মুরব্বিরা যে বলে না, এই কারণে ঠিকই বলে যে মানুষ খাইতে দিলে শুইতে চায়। এই তুমি চাওটা কি আমার কাছে বলো? ভাই আপনি খুব ভালো মানুষ ভাই, সত্যি আপনি খুব ভালো মানুষ, কিন্তু ভাই আপনি আমার ভুল বুঝতেছেন ভাই। আমি খুব অসহায় একটা মেয়ে। এই জীবন যুদ্ধে না আমি হাইরা গেছি। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। কেউ উপকার তো করেই না, উপকারের কথা কইলে আর উল্টা পাল্টা খারাপ ব্যবহার করে। আপনি না খুব ভালো মানুষ, আমি আপনার প্রথম দেখাই আসলে বুঝতে পারছি। এমনি জানেন, আমার যখন ক্ষুধা লাগছে, এই ক্ষুধাটা টের পাইছে কি আপনি প্রথম টের পাইছেন। এর লেগেই তো ওখানে আপনি আমারে খাওয়াইছেন, পেট বিড়া খাইছি ভাই। আমার একটু সাহায্য করেন। ও ঠিক আছে, তোমার দেখার পর মনে হয়েছে সারাদিন কিছু খাও নাই, মুখটা শুকনা, সেজন্য খাওয়াইছি। কিন্তু খাওয়াইতে গিয়ে কয় টাকা খরচ হয়েছে জানো? 170 টাকা। আরে রাখো 100 টাকা। ভাই ভাই আমি ভাই ভিক্ষুক নাই, 100 টাকা তো ভাই আমি চাই না, এটা আপনি রাখেন ভাই। এই পৃথিবীতে আমার কেউ নাই, আমি তো আপনারে কইছি অনেক দূরের তো আমি কক্সবাজার আইছি একটা মানুষের খোঁজার লেগে ভাই। আপনি আমার একটা কামের ব্যবস্থা করে দেন না, আর একটা মানুষ আমার খুবই দরকার, তার একটু খুঁজে দেন না ভাই। ভাই একটা কথা কই, আমি নিজেই এখন অনেক ঝামেলার মধ্যে আছি। সকাল থেকে এখন পর্যন্ত তোমার পিছনে 170 টাকা খরচ হয়েছে। আরে 100 টাকা নিলে তোমার 270 টাকা হবে। আমি যে কাম করি মানুষের দোকানে, ওই কাম করে যে টাকা পাই, নিজে চলি কিছু বাড়িতে পারে। আর এই যে 100 টাকা আমার রাস্তায় কাম করতে যাইতে দাও, তুমি তোমার রাস্তায় যাও। এই মেয়ে, একটা থাপ্পড় দেবো। বললাম না, মানে চালাবা না। মানে সাহায্য করে বিপদে পড়ে গেছি। এটা ভালো মানুষ, এই ভালো মানুষের সঙ্গ সারুমকে আমি। ভাই এখানে যত শুটকির দোকান আছে, এই শুটকির দোকানের মতো শুটকি পাইবেন না। এই দেখেন, এই যে বাঁশপাতা, মনে করেন যে নিয়ে গেলে ভাবি মনে করেন যে 100 100 খুশি হইব। এরপরে যে দেখেন মিক্স, এরপরে আপনার কি মনে হয় শুটকির দোকানে তো ভাই শুটকি গন্ধই করবে, তার গোলাপ ফুলের দোকান না। আর তো বেশি গন্ধ করতেছে, কথা কথা লাগে, কইছে গেছে নাকি? আচ্ছা ভাই, আপনি কি নিতে আইছেন শুটকি নাকি মানে খালি জিনিস দেখতেই থাকবেন? নিতে এসে দেখি তুই দাম করতেছি, জিজ্ঞেস করতেছি না, জিজ্ঞেস করতাম কি আমি? আপনারে কম করে হলে আমি 500 প্যাকেট দেখেছি, আপনি একটা শুটকি নিতেছেন না। মানে আপনি খালি মানে হাতাইতেই আছেন। এই আপনার সাথে খারাপ করতাম, আমি আপনার কাস্টমার না। অবশ্যই আপনি আমার কাস্টমার, কিন্তু আপনি এতগুলো আমি আপনার কমগুলো জিনিস দেখাইছি। দূর ম্যাম, আমি সত্যি শুনো না।
আপনি নিতে কই না, আপনি জানেন কে থেকে শুটকির দোকানে শুটকির গন্ধ লাগে আর কাছে, মানে গোলাপ ফুলের দোকান দিছি সুগন্ধি বাইরেব। আর কি তামসা গুছাইবো কে? মানে কি তোমার কি আমি ভাত খাওয়াই বিপদে পড়ছি? আমার পিছন ছাড়তেছো না কেন? আপনি আমারে ভুল বুঝতেছেন, আপনি নিজেও জানেন না আমি কত বড় বিপদের মধ্যে আছি। আমি বুঝাইতে পারতেছি না আপনার যে আমি কই যাবো কি করবো, আমার কুল কিনারা নাই। তারপর আমি আপনার পিছন ছাড়তেছি না কেন জানেন? আপনি আসলে ভালো মানুষ, আপনি আমার একটা কুল কিনারা কইরা দেন, আপনি এরকমটা কইরেন না। আমি 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 একটা কাছের আমার খুব দরকার, আমি একজনের খুঁজতে আইছি, তারও আমার খুব দরকার। আপনি স্যার, আমি আর এখানে কাউরে ভরসা করতে পারতেছি না। এই খাও, তুমি সত্যি করে কত তুমি আমার কাছে কি চাও? এই যে মনে করো তুমি, আমি তোমার খাওয়াইছি, তোমার কতটুকু দরকার ছিল, তোমার টাকাও দিছি, কিন্তু তুমি আমার পিছন ছাড়তেছো না। এই যে আমি টেলিভিশন সিনেমার মধ্যে কি দেখছি জানো? তোমার মতো মেয়েরা ছেলে মানে টাকা পয়সা আশা করে ফুসলায় ফুসলায় ব্ল্যাকমেল করে। দেখো আমি গরিব মানুষ, এটা মাইন্সের দোকান, আমি এই দোকানে কাম করি, যে কয়টা টাকা পাই এটা বাড়িতে পাঠাই দেয়, সামান্য কিছু টাকা নিজের কাছে রাখি, আমার কাছে কোনো টাকা টুকা নাই, আমার বিপদে ফেলাও না। এটা আপনি কি কইতেছেন? আজকে 2 দিন পরে আমি পেট বুইড়া খাইছি, আপনি আমার পেট বুইড়া খাওয়াইছেন, আমি আপনার ক্ষতি করুম? আমি আপনার ক্ষতি করতে আসি নাই। আপনি আপনি না করেন না, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন, আমার একটা কামের ব্যবস্থা করে দেন, আপনিই পারেন। এদিকে দেখেন, এদিকে আমি অনেকজনের কাছে কাম চাইছি, তারা আমার খারাপ প্রস্তাব দিচ্ছে, আমার সুর সুর করে তারাই দিচ্ছে। আপনি আমারে সাহায্য করছেন, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। মানে তোমার দিকে আমার অসহায় মনে হইতেছে, কিন্তু তোমার সাহায্য করতে গিয়া মানে আমি কোন বিপদে পড়ে আমি এই চিন্তায় আছি। যাই হোক, আল্লাহ ভরসা। আর এই যে নবাব দাদারা, এটা নেন, একটু রাখেন। ও 10 মিনিট আইতেছি। ও সে রোদ যা উঠছে, ছুটিগুলা হেভি হবে। জীবনে রোদ ছাড়া আর কিছুই আসলো না। ভাই হয়তো দরকার ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিলন, এটা কি করছিস ভাই? তুই বিয়ে করে নিয়ে চলে এসেছিস? থাম, তুই আমার ভাই, তোকে আমি খাওয়াতাম, আর তুই আমার না জানা বিয়ে করে ফেললু? হ্যাঁ, আর এই যে মেয়ে, আর তোমারও বলি হারি, চেনা নাই জানা নেই, হুট করে মনে হইলো বিয়ে করে নিয়ে চলে এলা। আর তুই তো দাওয়াতও দিসনি, আর দাওয়াত দিবি বা কেমন করে? তুই তো নিজেই চলতে পারিস না। আর আজকালকার যুগের মেয়েরাও হয়েছে বাবা, সকালে একটা বিয়ে করে তো বিকেলে একটা ছেড়ে দেয়, কোনো আগামুন্ডু কিছু নাই। আর মানুষ, থাম, আমাকে বলছে দে, মানুষ কত কিছু করে ফেলে দিচ্ছে, আর আমার একটা বউ জোড়াতে পারলাম না। আর মনে হয় হবে না রে। আর কাশিম ভাই, হয়েছে তোমার বলা শেষ হয়েছে, এবার আমার কথা শোনো। আমি বিয়ে টিয়া করি নাই, ওর সাথে আমার আজকেই পরিচয়। হোটেলে আমি খাইতে গেছি, এই মেয়ে আমার পিছন পিছন আসছে, ওরা আমি চিনি না, ওর খিদা লাগছিল, আর আমি খাওয়াইছি, খাওয়ার পর থেকে আমার পিছনে লাগে আসে। ওর নাকি দুনিয়াতে কেউ নাই। ভাবলাম তোমার দুনিয়াতে কেউ নাই, তাই তোমার কাছে নিয়ে আসলাম। ওর একটা কাজ কাজ জোগাড় করে দাও, কাজ তো আছে। ওই কি কাজ করবে? রোদে শুট কিছু করতে পারবে? এটা আপনি কি কইতাছেন? ছুটি তো কিছু না, দরকার হইলে আমি আপনার ঘরের কামও কইরা দিব, শুধু আমার 3 বেলা খাবারের আর হইলে একটু ঘুমানোর জায়গা আর হাত খরচ দিলেই আমার ওই আর বেশি কিছু লাগবে। দাও কাশিম ভাই। বলতেছিস? আচ্ছা ঠিক আছে, কিন্তু একটাই শর্ত, আমি যা কব তাই, কোনো কথা বলা যাবে না। না 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 না, কোনো কথা কমু না। ঠিক আছে, বুঝলাম, থাকাও পাবা, খাওয়াও পাবা, টাকা পয়সা দিব, কিন্তু আমি যা দিব তাই, কোনো মোলামুলি চলবে না। না না না, কি কইতাছেন? আপনারা এমনি আমারে কত উপকার করতেছেন, সাহায্য করতেছেন, আমি কোনো মোলামুলি করবো না। আমারে যেটা দিবেন ওতে আমি সন্তুষ্ট থাকবো। মরিয়ম, আমি তাহলে দোকানে যাই, তুমি তাহলে মনোযোগ দিয়ে কাম করবা, ঠিক আছে? ভাইয়ের কথা শুনবা। আমি গেলাম, আর কোনো দরকার লাগলে দোকানে যাবো। শুনেন না, আপনি যাইতেছেন, আপনি আইবেন না আর? আচ্ছা, তোমার কি মনে হয় আমার দোকান কি 300 মাইল দূরে? তোমার যদি মনে হয় কোনো সমস্যা হয় আমারে জানাইবা, আর নাহলে প্রয়োজনে আমি এসে দেখে যাবো, ঠিক আছে? আকাশিম ভাই, গেলাম। তুমি কি লাইনে কাম করতে পারবা? চলো আগে রেস্ট নাও, চা পানি খাও, বিশ্রাম নাও, তারপর রোদের তেজ খুব, মেলা সময় রোদ দিবে, ধীরে সুস্থে কাম করন যাবে নি। আসো।
রংবাজি করস ভাই মিলে তামসামি করস আমার উপর রংবাজি করস আমার উপর রংবাজি করস এ বাদন ওরে মারিস না বলছি, ওরে মারিস না বলছি, বাদন মারিস না। তোরে আমি নিষেধ করছিলাম, কিন্তু তুই আমার কোনো কথা বলিস নাই। এখন বুঝলি তোর জায়গা কোথায়? এভাবে বলিস, সেভাবে চল। আর শুন খায়রুল, বড় ভাইয়ের এক কথা একটা আমি তোরে কই, এই গোস্ত তুই প্যান্ট পরে লাগে ব্যস্ত হয়ে যাইস, ভালো হয়ে যা কইলাম। আয় আমিও তোমার মতো এতিম, মা বাবা হারায় নিজেই নিজেরে মানুষ করছি। মারে প্রতিদিন স্বপ্নে দেখি, সে আসে আমারে লাউ আর চিংড়ি খাওয়ায়, খাওয়ান আর শেষ হয় না। কি কাশেম ভাই, কি খবর? ভুলে তো গেছো? আর এই গরিবের বাড়িতে হাতির ভাড়া, আপনি স্যার বললেই তো আমি চলে যেতাম। আপনি কষ্ট করে আইছেন আমার বাড়িতে আমার খবর নিতে। আরে কাশেম, তোদেরকে বিশ্বাস করতে পারি না রে, কখন যে কি করস। আমার সময়টা এখন খারাপ যাচ্ছে রে, ওই জন্য দেখিস দুঃসময়ের মানুষ সুসময় আসলে একসময় কিন্তু সব দেখে নিব, বেমানি করিস না। এইটা কি কোন স্যার, আপনার সাথে বেইমানি করবো কেমনে? এই সময় তো একটু খারাপ যাচ্ছে, এই যা স্যার। খালি আপনি কই দেখেন কখন কোথায় কি কাম করা লাগবে। মেয়েটা কে রে? ও মরিয়ম, এ গায়ের না, ওর থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, তাই আমি ওর একটা কাম দিছি। মরিয়ম এদিকে আয়, আয়। খুব ভালো মানুষ স্যার। আয় আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও খুব সুন্দর নাম। শুনলাম তুমি নাকি খুবই অসহায় একটা মেয়ে। আমি অসহায়দেরকে সবসময় আমি সাহায্য সহযোগিতা করে থাকি, দিল দরিয়া মানুষ, সবসময় মানুষের পাশে দাঁড়ায়। ঠিক আছে, তোমার যে কোনো সমস্যা তুমি আমাকে বলতে পারো, তুমি আমার কাছে আসিও, আমি সবসময় তোমাকে সাহায্য করবো। কেমন? এই তোর কি করস সারাদিন ছেড়স? হ্যাঁ, এই যে এত বড় বাহিনী, বড় ভাই ডন, কেমন চলবো? আর হাসান বাড়াও কে? হাসান বাড়াও কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাই এই যে দেখেন তো, এই ঠিকানাটা আপনি চিনেন কিনা? এই ঠিকানা তুমি কই পাইলা? আর এই ঠিকানায় তুমি যাবা, তোমার উদ্দেশ্য কি? এটা তো আপনার জানার দরকার নাই। আপনি যদি চিন না থাকেন আমার এই ঠিকানাটা কোন, এই ঠিকানায় আমার যাওয়া খুব দরকার ভাই, চিনেন? আরে আমার জানা দরকার নাই মানে? আরে না, তোমার তো কত সন্দেহজনক মনে হইতেছে। তোমার উদ্দেশ্য কি? কি কইতেছেন? আমার তো কোনো উদ্দেশ্য নাই ভাই, আপনি চিনলে কোন, না চিনলে আমি যাই। এই তুমি কেটা? তোমার তো আমি এই এলাকায় এর আগে কখনো দেখি নাই। ভাই আমি এলাকায় নতুন আইছি ভাই, এই এলাকার আমি না, বুঝছেন? ওই যে কাশেম ভাই আছে না, তার শুটকি বললিতে আমি কাজ করি ভাই। জি ও কাশেম, জি জি আচ্ছা আচ্ছা, হাসিমের ভাই কাশেম। জি জি। তা না, তোমার আমার সন্দেহজনক মনে হইতেছে। ভাই আপনি চিনলে বলেন, আর না চিনলে ভাই আপনি কি করতেছেন? ঠিক আছে আপনি এই কই যাস তুই? তোরে আমার সন্দেহজনক মনে হইতেছে। আরে কি করতেছেন? তোর আচরণে আমি বুঝছি তুই করতে গাইছিস। ক তোর উদ্দেশ্য কি? আরে ভাই ভাই ভাই, আরে কি হয়েছে মানে? এই মেয়ে এসে আমার ঠিকানা দেখে কয় কি এই ঠিকানা যামু? আমার এই মেয়েটাকে সন্দেহজনক মনে হইতেছে। তাছাড়া এই মেয়ের আমি কখনো এই এলাকায় দেখি নাই। ভাই তোমার সন্দেহ ভুল হইতেছে, আমার খালাতো বোন, ও কয়দিন আগে এনাইছে। তোর খালতো বোন মানে? আমি তো জানি তোর দুনিয়াতে কেউ নাই, তা তোর খালতো বোন হইলো কেমনে? ভাই হয়েছে কি, মানে ওর মা তো মরে গেছে, তা মা মরে গেছে এই কারণে বলছে দুনিয়াতে কেউ নেই, মানে শোকে বলছে। তো এটা তো সমস্যা কিছু না, ও আর একটু মাথারও সমস্যা। আর আমি তারে জিজ্ঞেস করছি যে এই ঠিকানাটা চিনে কিনা, সে আমার লোক খারাপ ব্যবহার করছে। তোর এনে কে আইতে কইছে? আমি ঠিকানা খুঁজে দিতেছি। এই তুই ওর লোকে বড় ঝগড়া করিস, আমার টাইম নাই। এই চল। এই তুমি আমারে বলতে পারতা না? না কইতে পারতাম। চলো এখন।
সব জায়গায় খালি মাত ধরি। কিরে মিলন, কি খবর, কেমন আছে? ভাই আপনি আপনি আমার খবর দিলেই তো হইতো। কি কস না কস, খবর দিয়ে কি আয়া পড়ছে, কি ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই, মনে মনে অত্র এই নাজির টেক মনে করে কক্সবাজার সুটকি সব সবচেয়ে ভালো চলতেছে। আপনি বিশ্বাস না 10 জনকে জিজ্ঞেস করে দেখেন, সকাল 10টার সময় দোকান খুলি, রাত 12টায় বন্ধ করতে পারি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ব্যবসা তো ভালোই চলে তাহলে। জি ভাই। তো মাশাআল্লাহ, তো আরো 5টা দোকান দেখ। আমি এই নাজিরের টাকে ব্যবসা বিস্তার করতে চাই, ওর প্রভাবশালী হতে চাই, কি কস? 5টা না ভাই, আপনার লাগে আমি 50টা দোকান দিবেন, আমি জীবন দিয়ে দিব ভাই আপনার লাগে। এ তুই আমার লজ্জা দিস না রে ভাই, কি লাগে বল, আমি দিলদারিয়া মানুষ, কি লাগে শুধু আমার বলবি। ভাই আমি কিছু লাগবো না, আপনার লাগে আমি চা আনতে দিয়েছি, আপনি চা খাই যাবেন, আপনি বসেন। ভাই এই যে চা। মিলন, এই কার্ডটা কার রে? ভাই হয়েছে কি, ওই সেদিন হোটেলে আমি নাস্তা খাইতে গেছি, একটা মেয়ে আমার পিছন পিছন মনে করেন যে ছাড়েই না, পরে নাস্তা খাওয়াইছি। মেয়েটা খুব অসহায়, পরে বিপদে পড়ছে আর কি। পরে ওই যে কাশেম ভাই আছে না, কাশেম ভাইয়ের শুটকি যেখানে শুকায় ওনারে কামনে দিছি। ওই মেয়েটা অনেক খুঁজতেছে ওনার ঠিকানা। ও আচ্ছা, ঠিক আছে, যা দোকানে কাজ কর। জি ভাই, আমি কাম করি। ভাই, এ ভাই, এদিকে আন না ভাই। আমার এই এই ঠিকানাটা একটু দেখেন তো, কই গেলে এই লোকেরে পাবো? চিনছেন ভাই? না, চিনি নেই। চিনতেছেন না? না। কার কাছে গেলে যে পাবো? ঠিক আছে। ভাই, আপনারা তো এক টিকটিক খুঁজতেছে। ঠিক আছে ভাই। মরিয়ম, মিলন ভাই, আপনি? তোমার তো কোনো খোঁজ খবরই নাই। এই যে তোমার আমি এত কষ্ট করে একটা কাজ জোগাড় করে দিলাম, একবেলা খাওয়াইছো, আর তুমি তো আমার কোনো খোঁজ খবরই নিতেছো না। ভাই কেমনি খোঁজ খবর নিমু কোন? আমি তো নিজের খোঁজ খবরই নিজে নিতে পারতেছি না। যে কাম আপনি আমারে দিছেন, ওই কাম সকালে করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায়, রাইতে ঘুমাইতে ঘুমাইতে যে কখন সকাল হয়ে যায়, নিজে টেরই পাই না ভাই। আচ্ছা, নিজের খোঁজ খবর তো নিজে ঠিকই রাখতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, উঠতেছো, কাজ করতেছো। আর মানুষ মানুষের যে উপকার করলে হ্যার যে একটু খোঁজ রাখতে হয়, সেটা ঠিকই ভুলে গেছো। তোমার মধ্যে যে মানে একটা ব্যাপার থাকে না, মানে যে উপকার করছে তার খোঁজ নেওয়া, এটা তো আমি দেখতে হইতেছি না। তুমি আসলে কি একটা অকৃতজ্ঞ? কি কইতাছেন মিলন ভাই? আমি তো এখানে পেটে ভাতে কাম করি, টাকা তো আমারে দেয় না। ওই 3 বেলা খাওন দেয় আর বারান্দায় আমার একটু ঘুমাইতে দেয়। ভাই আমার যদি টাকা দিত তাহলে তো আমি ওখান থেকে আপনারা অন্তত কিছু হইলেও দিতাম ভাই। আরে টাকা পয়সা লাগবে কেন? টাকা পয়সা ছাড়াও যে মানুষ মানুষকে খুশি করা যায়, সেটা তুমি বুঝো না? মানে বোঝা তো যায় যে কেমনে খুশি করা যায়, তাই না? অন্যভাবে আমি আপনার খুশি করতে। মিলন ভাই, শেষ পর্যন্ত আপনার নজর আমার শরীরের উপর পড়লো। ছি, 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 ছি। আমি তোমার শরীরের দিকে নজর দিব কেন? মানে তোমার আমার ভালো লাগে, এই ভালো লাগাটা আসলে ও হইতে পারে না যে কখন জানি ভালোবেসে ফেলাইছি আর কি। কি কইলেন? আপনি আমার ভালোবাসেন? আপনি যদি আমার সম্পর্কে সবকিছু জানেন, আপনি কোনোদিন আমারে বিয়া করবেন না। আরে আমি কেন, ওই তোমার যদি অত্র এলাকার লোকজন চায় তাহলে সবাই বিয়ে করবো। তার কারণ হইতেছে তোমার চেহারা ভালো, তোমার ব্যবহার। আর আমি কে? আমি একটা জারক সন্তান। আমার বাপের কোনো পরিচয় নাই। আপনি আমার বিয়া করবেন? যদি বিয়ে করতে চান, চলেন আজকে আমরা বিয়া করুন। কি হলো, দাঁড়ায় গেলেন কেন? বিয়ে করবেন না? না
পাইছি তোরে ধর ওই ধর আজকে কই যাবি টিকটিকি? হ্যাঁ, খালি অ্যাড্রেস নে ঘুরোস, এই ঠিকানাটা কোথায়, এই ঠিকানাটা কোথায়। আজকে তোরে টুকরা টুকরা করিয়া সমুদ্রে ভাসিয়ে দিব। ভাই নতুন টিকটিকি আমদানি না? আরে এই পৃথিবীতে এমন কেউ জন্মায় নাই যে আমারে ধরতে পারে, যতক্ষণ পর্যন্ত আমি নিজেরে ধরা না দেই। খুব লাফালাফি করতেছ, তিরিং বিরিং করে এই জায়গায় ওই জায়গায় গিয়ে আমারে খুঁজতেছ। তুমি তো জানো না আসলে আমি কে। আমি সাধারণ কোনো মানুষ না। আমার এই এলাকায় কোনো মানুষ আসার আগেই তার গায়ের গন্ধ বাতাসের আগে আমার কাছে চলে আসে। আর তুমি আসছো আমারে ধরতে। এই, আজকে তোমার এমন ব্যবস্থা করবো না যে তুমি তোমার বাপের নাম ভুলে যাইবা। আপনার অনেক ক্ষমতা না, অনেক ক্ষমতা। তো এমনি লুকায় লুকায় বাঁচেন কেন আপনি? আমার রাজ্যে আমি রাজা, তুমি হইল প্রজা। এখানে রাজা যা হয় তাই। সত্যি করে কও, তুমি কেডা? কে আছে তোমার সাথে? কেডা পাঠাইছে তোমারে আমারে ধরতে? তুমি পুলিশের লোক না আমার শত্রুপক্ষের লোক? ডর লাগতেছে? হ্যাঁ, অনেক ডর লাগতেছে। এত ডর যদি লাগে লুকায়া বাসেন কে? হ্যাঁ, সামনে আয়েন। ও আপনি আইবেন কেমনি? আপনি তো জানোয়ার, একটা খারাপ মানুষ। তাই না? আমি কেমন মানুষ সেটা তোর জানার দরকার নেই। আমি ভালো না খারাপ, তুই কেডা, কি কারণে এখানে আইছো, সেটাই হচ্ছে আমার জানার বিষয়। আপনি কি ভাবছেন সারা জীবন আপনি এমনি বাঁচবেন? এত সহজ? আল্লাহ ছাড় দেয় কিন্তু সাইরা দেয় না। সেই কৈফিয়ত আমি তোমারে দেব না। তুমি কে? কে তুমি? আমি কেউ না, আমার নাম মরিয়ম। তুমি মরিয়ম হও আর সখিনা হও আর জুলেখা হও, তাতে আমার কিছু যায় আসে না। আমার এখানে যে পথে কাটা বিছায় আর যে কাটা হয়ে আসে তারে আমি উপরে ফেলাই। বাদন ওরে দড়ি দিয়া বাইন্ধা পাই ইট ঝুলাইয়া সাগরে ভাসায় দে। অনেকদিন হাঙর মাছ ভালো কোনো খাবার খাই নাই, আজকে সুস্বাদু খাবার খাইবো। আমারে ভাসানোর আগে এটা আগে কোন, আপনি দিগল ডাঙ্গার শাইলারে চেনেন? মায়া এলো কথা কইতেছ, মায়ার শালা। আমি তো ভাবছিলাম আপনি চিনবেনই না, কিন্তু আপনি তো চিনতে পারছেন। বাহ, দেখো কবার সরাসরি কও, সরাসরি করে কও কি করতে চাও। আপনি কি শাইলারে চেনেন? আপনি শাইলারে চেনেন? শাইলা, আপনি কি শাইলারে চেনেন? চিনি। শালার সাথে তোমার কি সম্পর্ক? তুমি কেন আমার শালার কথা জিজ্ঞাসা করতেছ?
কেন বলিতেছি, এটা আমার ব্যক্তিগত বিষয়। আহ, এই বিষয় নিয়ে আমি তোমার লয় কথা বলতে চাই। আপনার ব্যক্তিগত বিষয় না, ওইটা যদি আপনার ব্যক্তিগত বিষয় হয়, সেই ব্যক্তিগত বিষয়ের অংশ আমিও। এত ঘুরে বাঁচায় কথা কইবা না। এইসব লুকোচুরি আমি পছন্দ করি না। লুকোচুরি পছন্দ করেন না, কিন্তু এত বছর লুকোচুরি কইরা আইছেন আপনি, তাইলে কি পিতার পরিচয় কেউ জানে? কাউরে জানাইছেন? কেউ তো জানে না যে শাইলা কে। আমি কে? কে আমার পরিচয়? সেটা তোমার জানার দরকার নাই। তুমি কেডা সেটা ভালোই ভালোই কইয়া ফালাও, পারলে মাইরে ফালাবো। আমি কেউ না, আর অনেক। আমি আপনার জারদ সন্তান। মরিয়ম, হ্যাঁ মরিয়ম, খারাপ না। আচ্ছা, আমি যে তোমার ডাকতেছি, তুমি কি আমার কথা শুনতে পাও না? আমার লগে কথা কইবে না? আপনি কে? হ্যাঁ, যে আপনার লোক আমার কত করতে হইব, দেখা করতে হইব? আপনি আপনার মতো থাকেন, আমার মতো থাকতে দেন, বিরক্ত কইরেন না মিলন। আচ্ছা শোনো, মানে তুমি আমার যে ঠিকানাটা দিছিলা, ওই ঠিকানাটা আমি হারাই ফেলছি। তাই সিদ্ধান্ত নিয়েছি দুজনে মিলে এখন খুঁজে বের করবো। সেটার দরকার নাই, আমি যারা এতদিন খুঁজছি না, তারা আমি পাইয়া গেছি। মানে কি? আপনার আর কষ্ট করে খুঁজতে হইব না। মানে তুমি কি কইলে? তুমি পায়ে গেছো? হ্যাঁ, পাইয়া গেছি। এত বড় একটা ঘটনা তুমি একবার জানানোর প্রয়োজন মনে করলা না? আপনি কে? হ্যাঁ, আপনার আমি কম, আপনি কে? দেখেন, আপনি আমার উপকার করছেন, সেটা আমি স্বীকার করতেছি। আমার আর উপকার আপনার করতে হইব না। আপনি আপনারটা নিয়ে থাকেন, আমারে আমার মতো থাকতে দেন, এটাই আমাকে দুইজনের জন্য ভালো। আচ্ছা, এই কক্সবাজারে তোমার যখন থাকুনের জায়গা ছিল না, তখন আমি থাকার ব্যবস্থা করে দিয়েছি। খাওয়ানোর জায়গা ছিল না, আমি খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছি। আর এখন আমার চিনতে পারতেছো না, তাই না? খুব ভালো। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি, আমি তোমার বিয়ে করতে চাই। তাতে তোমার জন্ম পরিচয় থাক বা না থাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি কইলেন আপনি? জন্ম পরিচয় স্যার আপনি আমারে বিয়া করবেন? কই, কালকে তো আপনি আমার কাছ থেকে মুখ ফিরাই নিছিলেন, আজকে হঠাৎ করে আমারে বিয়া করতে চান? ঘটনা কি? আমার শরীর লাগবো? সে মরিয়ম সে, মানে তোমার যদি শরীরটাই আমার দরকার হতো না, বহু আগেই আমি নিতে পারতাম। এই আমারে চিনছো? শোনো, কালকে যখন তোমারে আমি প্রেমের প্রস্তাব দিতে আসছিলাম, আমি মানসিকভাবে ওইটা নিয়ে আসি না। তুমি যখন হুট করে কইছো চলো বিয়া করবো, আমি আসলে হিতাহিত জ্ঞান পাই নাই যে আমি আসলে কি সিদ্ধান্ত নেবো। এই কারণে চুপ ছিলাম। দেখেন, আমি আপনার বিয়া করতে চাই না, আর আমারে বিয়া করলে আপনার জীবনটা শেষ হয়ে যাব। আমি আপনার কাছে অনুরোধ করতেছি মিলন, আপনি আমার জীবন থেকে সরে দাঁড়ান, আমার লগে আর যোগাযোগ করেন না। কি মরিয়ম, তুমি যে দিনই আমার ভুলে গেছো, তোমার না দেখলে আমার এতটা খারাপ লাগে, মনটা আনসান আনসার করে, খুবই খারাপ লাগতেছে আমার। দেখেন, আনসান আনসান করা তো আসলে খারাপ কিছু না, মানুষের পছন্দ করাও খারাপ কিছু না, কিন্তু জায়গায় থেকে অজায়গায় যদি মন আনসান আনসান করে, তখন কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা বেশি, বুঝছেন? আপনার মন আনসান আনসান করে, যেখানে আনসান আনসান করলে কাজে লাগবো, সেখানে গিয়ে আপনি আপনার মনটারে আনসান আনসান করান। বাপরে বাপ, মরিয়ম তোমার মুখে দিকে খই ফুটেছে, বুঝতে পারলাম না বিষয়টা। আমি তো জানতাম তুমি একটা অবলা অসহায় নারী, এখন তো দেখি তুমি বিশাল কিছু। যাক, তোমার কথাবার্তা বা চালচল খুবই ভালো লাগছে। তোমার কি আমার লাগবে? আমি চাইলে তোমাকে বিয়ে করতে পারি, তোমার কাছে পেতে চাই আমি। কথাবার্তা না ঠিক করে রাখুন, এমন কিছু কইেন না যাতে পরে আপনার বিপদে পড়তে হয়। এই, আমি চাইলে তোরে ভোগ করতে বলতে জানোস? কইলি জানোয়ার,
কথাবার্তা উস্কিরা কইস, তুই জানোস আমার বাপ কি? আমার বাপ ইকরাম। উস্কিরা কথাবার্তা কইস, আমার বাপ যদি জানে না তুই আমার লগে এরকম করছিস, তোর মাংস টুকরা টুকরা কইরা হ্যাঁ হাঙ্গর রে খাওয়াই দিব। কথাবার্তা উস্কিরা কইস। যা যা, কি করতে পারিস দেখা যাবে। কি বড় ভাই, শুনলাম এলাকায় নতুন মেহমান আইছে। ও তাহলে তুই সেই হারামি যে পুরা এলাকায় লটায় বেড়াইতেছিস তুই? বড় ভাই, গোপনে আঁকা গুগল করলে মানুষ যায় না যায়, বুঝছেন বড় ভাই? খায়রুল, বেশি বাইর বাড়িস না, ঝড়ে ভাঙ্গা পড়বি। বড় ভাই হুমকি দিতেছেন? হুমকি দিচ্ছে, টাকা পয়সা লাগে না। তোর মতো সিসকারে আমার আবার হুমকি দিতে হইব? এটা বললাম সেইটা কর। বড় ভাই, তোমার মেয়ে তো গোলাপ ফুলের মতো সুন্দর, যদি ইচ্ছে করে বল। খায়রুল, তুই আমার মায়ের থেকে দূরে থাকবি, এইটাই শেষ কথা। আমরা কি মশামাছি স্বামী গা যে তোমার মায়ের হাত নষ্ট করতে হবো? তোমার মেয়েটারে খুব আদর করতে ইচ্ছে করে রে। মোড়ের বাচ্চা, চোখ দিয়া যদি আমার মায়ের দিকে তাকাস, চোখ দুটো একদম বাজ করে দিয়ে আসবো, মনে রাখিস। মরিয়ম, তুমি যারা খুঁজতেছো সে তো বিরাট বড় ডন। ডন হোক আর মাস্তান হোক তাতে আমার কোনো যায় আসে না। আপনি কি জানেন সে আমার বাপ, আমি তার সন্তান? হ্যাঁ, কিন্তু আমি তার স্বীকৃতি দিব না যে সে আমার বাপ। আমি এগুলা নিয়ে কোনো কথাবার্তা কইতে চাই না, আপনি আনতে যান। মরিয়ম, আমার কথাটা শোনো। মানে উনি এলাকার বিরাট বড় ডন, ওনার ব্যাপক শত্রু আছে, চারিদিকে শত্রুর কোনো অভাব নাই। তারা যদি কোনোভাবে জানতে পারে যে তুমি তার মাইয়া, তোমার অনেক বড় বিপদ করবো। তার জন্য কইতেছি তুমি এলাকা ছেড়ে চলে যাও। আপনি কে? আপনি কে? আমি এলাকা ছেড়ে যাবো? আমি আপনারটা খাই না পড়ি ভাই, আমি আপনারটা খাইও না, আপনারটা পড়িও না। আমার যখন মন চাইবে আমি এখানে থাকুন, যখন মন চাবো আমি এখান থেকে যাবো। যান এখান থেকে, বিরক্ত করেন না। তোমার ডর লাগে না? ডর? কি এর ডর? আর 10টা মানুষের মতো তো আমার জীবন না যে আমি ভয় পাবো। যেদিন আমার জন্ম হয়েছে সেদিনই আমি লড়াই করতে 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 আজকে আমি এই পর্যন্ত আইছি। আমার ভেতরে কোনো ডর নাই, কোনো ডর নেই। আমি কাউকে ডরাই না, আমার প্রাণের কোনো মায়াই তো নাই। আর আপনি কইতেছেন আমার ডর? একটা কথা মনে রেখেন, এই পৃথিবীতে বাঁচতে হইলে সাহসী হইতে হয়। যে মানুষের সাহস নাই সেই পৃথিবীতে বাঁচতে পারে না। আমি এগুলা নিয়ে আপনার সাথে কোনো কথা বলতে চাই না, আপনি আনতে চান। কারেন্ট কে যান। মরিয়ম, এখানে কি করতেছেন? মরিয়ম, আমি তোমার একটা অনুরোধ করতে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চলে যাও। আমার এখানে মেলা শত্রু, কেউ যদি জানতে পারে তুমি আমার মেয়ে, তাহলে তোমার খুব বিপদ। আপনি আমার হাসাইলেন, আমার খুব বিপদ হইব না? বিপদ তো আমার সেদিন হয়েছিল যেদিন আমি এই পৃথিবীতে আইছিলাম বাপের পরিচয় ছাড়া। আমার বাপ আমারে, আপনি এখানে আইছেন কেন? আমারে ওয়ার্নিং দিতে, নাকি ভয় দেখাইতে, নাকি আশ্বাস দিতে? এইগুলো আমি ভয় পাই না। বিপদ কিসের বিপদ? হ্যাঁ, ওইগুলার ধার ধারিও না আমি। আমি তো কিছুই জানতাম না মরিয়ম। আমি যদি জানতে পারতাম যে আমার
আমার নিজের একটা মেয়ে সন্তান পৃথিবীতে আইছে, তাইলে আমি এরকম ভাবে দূরে থাকতে পারতাম? তুমি বিশ্বাস করো, আমি কিছুই জানতাম না। আর তুমি এখানে আইসো বলেই আমি জানতে পারলাম যে তুমি আমার মাই। এখানে আইসো কেন? আমি এখানে আইছি কেন? আমি দেখতে চাইছি আমার পিতা কেমন পছন্দ যে আমার সাইরা সে বাস করতেছে, আমার সে ভুইলা থাকতে পারতেছে, যে আমার তার নিজের পরিচয়টাও দেয় নাই। আমি আমার সেই পাষণ্ড পিতারে দেখতে চাইছি বলে এখানে আইছি, তা নাহলে আপনার প্রতি আমার কোনো আগ্রহ নাই, কোনো ইচ্ছা নাই। এখন তো দেখা হয়েছে না, এখন তো দেখছো না, এখন চা ভালো ভালো এখান থেকে চলে যাবো। তাহলে ঝামেলা হয়ে যায়। তুমি আমার কথা একবারের জন্য শোনো, আমি তোমার বাপ হয়ে করতে চাই। বাপ বাপ ফলাইতেছেন না? 10 বছর আগে কই ছিলেন যখন মানুষ আমার কথা আমি যার সন্তান? চুপ করো, একটা কথা কবে না। তা কইতেছে এটা হলো, কত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও, এটাই আমার শেষ কথা। অনেক রাগ হইতেছে না? আমার অনেক রাগ হইছে। কারণ মানুষ আমারে কইছে, এরে মরিয়ম তোর পিতা কই? তুই তো যার সন্তান রে। যখন এগুলা শুনছি আমার অনেক রাগ হইছে। কইলাম তো, না বুঝছে না যায় না, এত কিছু কইও না, সময় আসলে সব জানতে পারবা। একটা কথা ভুলা যান না, আপনার রক্তই কিন্তু আমার মধ্যে আছে। মরিয়ম, মানে এরকম লম্বা ফুল বড় বড় দেখছেন কাউকে? মরিয়ম তো খুঁজে পাওয়া যাইতেছে না। কি করতেছিস? মেলা জায়গায় খুঁজছি। খায়রুলের কাজ। খায়রুল কোথায় আছে জানোস? আয় এদিকে আয়, এদিকে আয়। এই তুই আমার চিনস? তোর কোন ভাব আছে ডাকে লিয়ার? চিনস তুই আমার? এখন আমি তোর যে সন্তান তুমি, এটা আমার সন্তান। তোর মতো যার সন্তান আমার সন্তান, আমার পরিচয় বড় হবে, বুঝছস? কুত্তার বাচ্চা, আমার মায়ের গায়ে হাত দিস, তোরে আমি কই নাই? এখন উপরে যা। মারে, আমি জানি এটা হিসাবে আমি কোনো দায়িত্ব পালন করতে পারি, এই সুযোগ আল্লাহ আমার দেয় না। কিন্তু তুই জানো না রে মা, আমি আর সাইলা তোর মা জানে আমরা দুজনে ভালোবেসে গোপনে বিয়ে করছিলাম, কিন্তু পরিবারে মাইনা নেবে না বলে আমরা কিছু করি। তার মধ্যে চক্রান্ত করে আমার ভুয়া কেসে ফাঁসাই দিল। আমি ফেরারি হয়ে ঘুরে বেড়াইতে লাগলাম, তাই যেখানে কাল ওখানে এখানে এসে আত্মগোপন করল। অনেকদিন পর আমি খোঁজ নিতে গিয়ে জানতে পারলাম আমার শায়লা পৃথিবী ছাড়া চলে গেছে। আমার তো শায়লা ছাড়া আর কেউ ছিল না। তাই আমি এই বিরান অঞ্চলে আসা আমারে মাফ করে দেব, আমারে মাফ করে দে মা। তোর মুখ থেকে শুধু একবার আব্বা ডাকবার শোনার জন্য আমার গানটা
একবার শুধু আমার বাবা মিলে দেয়া। আচ্ছা, আমি দায়িত্ব পালন করতে পারি নাই, কিন্তু এখন তো সুযোগ আছে। সামনের দিনগুলোতে আমার একটা সুযোগ দেবো, আমার একটা সুযোগ। আপনি আমার যে যন্ত্রণা দিচ্ছেন না, যে সাজা দিচ্ছেন না, উপরে যদি আল্লাহ থাইকা থাকে, তার থেকে 3 ডবল যন্ত্রণা যাতে সে আল্লাহ আপনারা দেয়, এটা আমার অভিশাপ। আমার শুধু একবার আব্বা মিলে দেয়া। আমার এখান থেকে নিয়ে চলো, আমি এই লোকের মুখও দেখতে চাই না। আব্বা 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 আপনার কিছু হইব না আব্বা। আব্বা আমার এই দুনিয়াতে কেউ নয় আপনি স্যার আব্বা, আমি এগুলো জিদ্দে কইছি, রাগে কইছি। বাবা আব্বা মারে আমার আব্বা মিলে ডাকছো, আব্বা আমার পরনটাও হয়ে গেছে রে মা। মিলন বাবা, আমার মায়ের একটু দেখে, ও যার সন্তান না, আমাকে ভালোবাসার ফসল, আর একটু দেখে রে। আব্বা আপনি স্যার আমার কেউ দেখে রাখতে পারবো না আব্বা, আপনার কিছু হইব না। আব্বা হসপিটালে নিয়ে চলো। মা না সময় না রে মা। আব্বা আব্বা কি মরে গেছে? আমি তো জিদ্দে কইছি আমি কোনোদিন চাই নাই যে আমার আব্বা মরে যাক। আমি জিদ্দে কইছি আব্বা 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 আব্বা